এখন যেটা হচ্ছে সেটা বলবো রুবায়েত ফাতিমা তনিকে, মেয়েটাকে সুশিক্ষা দিতে না পারো, কারণ আমি এখানে বলতে এই কারণেই বাধ্য হচ্ছি যে তুমি আমার ফোন রিসিভ করতেছো না, তুমি মেসেঞ্জারে আমার রিপ্লাই দিচ্ছ না, ইভেন মেয়েটাকে দিয়ে ইদানিং উল্টাপাল্টা কথা বলাচ্ছ। আমি একটা কথাই তোমাকে বলে দিব, সেটা হচ্ছে মেয়েটারে ভালো শিক্ষা দিতে না পারো, কুশিক্ষা দিও না। কারণ ভালো শিক্ষা তোমার কাছ থেকে মানে কী পাবে আমি জানি না, কুশিক্ষাটা অন্তত দিও না। এর আগেও আমি ঢাকায় যায় ঘুরে আসছি দেখা করার জন্য, বাসার নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছিলাম। তুমি উত্তরাতে অথবা গুলশানের থেকে তুমি মেয়েটাকে দিয়ে বলাইছো যে তুমি মাওয়াতে ছিলা। আমি সবসময় চাইছি যে সানভি পড়াশোনা করতেছে, ঢাকায় থাকতেছে, ঠিক আছে থাকুক, পড়াশোনা করতেছে করুক, আর যেহেতু ও ওইখানে আছে আচ্ছা থাকুক। কিন্তু বিষয় হয়েছে যে এই অলওয়েজ আমি বলে আসছি যে মেয়েটাকে দিয়ে মানে যে টিকটক ফিকটক করানো, শর্ট কাপড় পরে এই অনলাইনে ছেড়ে দেওয়া, হাজার হাজার মানুষের সামনে নাচ গান করা। আমি তো নর্তকীর ঘরের আমার মেয়ের জন্ম হয় নাই যে আমার মেয়ে নাইচা মানুষকে এন্টারটেনমেন্ট করবে, আর তুমি এই এন্টারটেনমেন্টের ভিডিও দেখায় আমার মেয়ের ভিডিও দেখায় তুমি আর্ন করে খাইবা। এই মেয়ে তো আর আমার আমি জন্ম দিই নাই। আমার মেয়ে আমার উত্তর দেয় 100 বার আমি শর্ট কাপড় পরে আমি এই ভিডিও করব। তোমার কি? অবশ্যই আমার, কারণ তোমার সাথে আমার সম্মান জড়িত, তোমার সাথে আমার সব কিছু জড়িত, তুমি আমার রক্ত। এটা আমার প্রবলেম, এটা ইসলামিকভাবে প্রবলেম, এটা সামাজিকভাবে প্রবলেম, এবং এটা হচ্ছে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, সব দিক দিয়েই প্রবলেম। মেয়েটারে দিয়ে উল্টাপাল্টা জিনিস তুমি শিখাইবা, উল্টাপাল্টা কথা বলাইবা, মেয়েটারে কুফুরি করে তারা আমার কাছ থেকে ডাইভার্ট করে তার মনটাকে বিষায় তুলবা, এইগুলা আল্লাহ তো মাইনা নিবে না, আল্লাহ মাইনা নিবে না। আল্লাহর বিচার কিন্তু মারাত্মক বিচার। তোমার আমার সানভির সাথে আমি এত বছর যদি বাসার নিচে যায় দেখা করে তারা নিয়ে আসতে পারি, আবার দিয়ে আসতে পারি, তারা নিয়ে যদি আমি ঘুরে ফিরে 300 ফিটে তার বার্থডে কেক কাইটে যদি তারা বাসায় দিয়ে আসতে পারি, আমার এখন কেন পুলিশ প্লাজায় গিয়ে আমার সানভির সাথে আমার দেখা করতে হবে? মেয়েটার কানটারে বিষয় তুলছো যে আমি তার সাথে রাব ব্যবহার করি। কোন জায়গায়? সে তো একবারও বলতে পারে না যে বাবা আমি তার সাথে রাব ব্যবহার করছি, কোন জায়গায় করছি। সানভি আমারে কোয়েশ্চেন করে তুমি আমার জন্য কি করছো, কত টাকা খরচ করছো, কোথায় কি করছো। আমি কেন করব? তোমার ওইখানে নিয়ে গেছে। আমার যতটুকু ক্ষমতা আছে আমি যদি আমার ফ্যামিলিটারে চালাইতে পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি এভাবেই চালাবো, আমার ক্ষমতা আছে। আমার মাস শেষে আমার একটা মানুষের পিছনে খরচ করার 5,000 টাকার খরচ আছে, আমার এই এবিলিটি আছে। তার মানে এই না যে আমি 50,000 টাকা দামের তার বিলাসিতা দিয়ে দিব তারা, আমি বিষয়টা তো এরকম না। সামর্থ্য অনুযায়ী চলতে হবে। তুমিও একটা সময় এইভাবে চলতে পারো নাই, তুমিও তোমার অতীতটা খাইটা দেখবা কিভাবে কোত্থেকে আসছো, কিভাবে আসছো, কার কার ঘাড়ে পাড়া দিয়ে উপরে উঠছো, কিভাবে উঠছো, এগুলো তো আমি জানি। সে আজকে আমার মেয়ে আমারে বলে যে আমি তার বাবা না, তাইলে তোর বাবাকে এই পর্যায়ে নিয়ে গেছে মেয়েটারে, তাহলে এখন ওরা তো খুঁজে বেড়াবে যে সানভি তো অস্বীকার করছে সোয়েবরে যে সোয়েব তার বাবা না, তাইলে ওর বাবাকে এবার খুঁজি। সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা, মার কাছ থেকে সন্তান সব। বাবারা তো কখনোই ঘরের মধ্যে সবসময় থাকে না, মা সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে। তোর মান সম্মান না থাকতে পারে, আমার তো আছে। ধৈর্যের সবকিছুর একটা লিমিট আছে। তুমি ভাবছো কি যে সোয়েব এত বছর ধরে ধৈর্য ধরে পড়ে রয়েছে, এটা বোধহয় বুধাই, এটা এমনি থাকবো, সব ডিসিশন তুমি নিয়ে নেবা, মেয়ে তোমার কাছে থাকে, তার মানে এই না যে মেয়ে ভাইসা আসছে, বিষয়টা এরকম না। আজকে আমার সন্তান যদি অন্যায় করে, আমার তারও আরো 2টা মেয়ে আছে, অন্যায় করে আমি তাকে শাসন করব, তার ভুলগুলো আমি তারা বোঝাই দিব। এটাই হচ্ছে মা বাবার দায়িত্ব। মার পেট থেকে কোনো সন্তান, কোনো মানুষ কখনো সবকিছু স্বয়ংসম্পূর্ণভাবে শিখে আসে না। আমি গেলাম ঢাকায়, বাসার নিচে দাঁড়াইছিলাম, ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছিলাম। তোমার সামনে মেয়েটা যদি বলে যে আমি আছি মাওয়াতে, তুমি গুলশান অথবা উত্তরা রেস্টুরেন্টে থাইকে তুমি কেন একটা থাপ্পড় দিলা না কেন তখন, যে তুই বা তোর বাবা আসছে কিশোরগঞ্জ থেকে দেখা করতে, তুই মিথ্যা বলিস কেন? তুমি আমার ফোনটা পর্যন্ত পিক করো নাই। মেরে দিয়া ফোন পিক করাইছো শত শত ফোন দেওয়ার পরে। সে বলে মাওয়াতে আছে, আমি এখন দেখা করতে পারবো না। ভয় কিসের আমার সাথে দেখা করাইতে? ও আমার সাথে দেখা করাইলে কুফুরি টুফুরি কেটে যাবে, বিষয়টা এরকম। আমি জানি আমার সানভি আমার চোখের দিকে তাকায়, সে কখনোই এই ধরনের লাউডলি আমার সাথে যেভাবে ভয়েস টেক্সট করে কখনোই করতে পারবে না। আমি তো চিনি আমার সানভিকে। এই কথাগুলো এখন আমি বলতে চাই না, অনেক কথাই বলার মানে ইচ্ছা আছে, কিন্তু এগুলো আমি বলতে চাচ্ছি না। দিনের পর দিন মেয়েটারে নিয়ে রুট ব্যবহার করাচ্ছ, তার মানে এই না যে আমি সব কিছু মাইনা নিব। লাস্ট রোজা ঈদের পরে এমন কোনো কিছু হয়ে যায় নাই যে আমার সানভির সাথে তার ফুপুরে চিনতে পারবে না, আমাকে সে চিনতে পারবে না, সে আজকে কোয়েশ্চেন আমার এই ধরনের আজে বাজে কথা বলবে, এই ধরনের কোনো কিছু হয়ে যায় নাই। এর আগে অনেকগুলা কথার মধ্যে আমি বলছিলাম যে ঠিক আছে আমি কোনো কিছুই কাউকেই বলবো না, কখনোই বলবো না, বাট আপনি তনিকে বলে দিবেন সে যেন আইসা
অনলাইনে এসে আমার নামে যে মিথ্যাচারগুলো করছে সে যেন এটা সরি বলে দেয়, তাহলে আমার আর কোনো কমপ্লেন নেই। আর আমার সানভি আগে যেভাবে ছিল ওইভাবে থাকলেই চলবে। তুমি উত্তর দিছো আমি এখন টায়ার্ড আছি, লন্ডন থেকে আসছি, আমি একটু রেস্ট নিয়ে তারপরে বলে দেবো, কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত তোমার সময় হয় নাই। তুমি এর মধ্যে আসছো, আইসা আবার লন্ডন চলে গেছো, তোমার এয়ারপোর্ট এখন পর্যন্ত তোমার আর সময় হয় নাই সরি বলার। তো যার কারণে তুমি যখন সরি বলবো না, আমার তো এগুলো বলতে হবে। আমি সারা জীবন আমার ফ্যামিলির মানুষ হাস্যকর হয়ে থাকবে, মানুষ আমার খারাপ জানবে, আমার সানভি আমাকে খারাপ জানবে, এগুলা জানায়া এগুলা কুফুরি করে কালাম করে এগুলা তো আমি মাইনা নিব না। এই যে মেয়েটাকে আমার কাছ থেকে ডিটাচ করতেছো, এটা আসলে মানে কোনোভাবেই ঠিক হচ্ছে না। একটা এগ্রিমেন্ট করে তুমি আমার কাছ থেকে মেয়েটাকে নিয়ে গেছো, যে ধরনের কথা বলতেছো সে হচ্ছে আমার মেয়ে, আমার বড় মেয়ে। আমি তো কুফুরি কালাম এগুলো আমি ভয় পাই না। হ্যাঁ, ছোট মেয়েটার উপরে এই ধরনের কাজ করাটা আসলে খুব বাজে একটা ইয়া হয়েছে। কারণ গতকালকেও একজন কন্টেন্ট ক্রিয়েটর ওই যে মৌ সুলতানা বলতেছে তুমি নাকি ইদানিং গাড়ি দিয়ে করে এই তান্ত্রিক মান্ত্রিক নিয়ে ঘুরে বেড়াও। আর আমার কথা হচ্ছে তুমি যদি এগুলা নাই করো, মেয়েটাকে 1 সপ্তাহের জন্য আমার কাছে দাও, 1 সপ্তাহ আমার কাছে থাকুক। দেখাই করতে দিচ্ছ না। আমার এখন পুলিশ প্লাজায় যায় সানভির সাথে কেন দেখা করতে হবে? এত বছর যদি তোমার বাসার নিচ থেকে আমি আমার মেয়েটাকে নিয়ে আসতে পারি, ঢাকায় যদি তারা নিয়ে আমি ঘুরতে পারি, এখন আমার পুলিশ প্লাজায় কেন যেতে হবে? এর সদ উত্তর কিন্তু সানভি দিচ্ছে না, তোমরা তো দিচ্ছই না। কারণ তোমরা যেভাবে ওরে শেখাচ্ছ সেটা তো আর সে বলবে না, কারণ ওই জায়গায় নাই, ওই জায়গায় সে নাই, ওই জায়গায় তোমরা রাখো নাই, তোমার এই তন্ত্রমন্ত্র সে ওই জায়গায় তারা রাখতে দেয় নাই। এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি খুব ভালো করে জানো। অন্তত আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আমার ফ্যামিলিতে 10টা আমার গোষ্ঠীতে যদি 10 জন মানুষ থাকে, এর মধ্যে যদি একজন থাকে আমার টাকা পয়সা নাই ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি খুব ভালো করে জানো। হ্যাঁ, অনেক নিজেরে আড়াল করে রাখছি, অনেক গোটায় রাখছি, কোনো প্রতিবাদ করি নাই। হ্যাঁ, এখন তুমি বলাচ্ছ মেয়েটারে দিয়া যে আমি ফেসবুকে তোমার নিয়ে পোস্ট করে ভাইরাল হতে যাই। আর ভাইরাল হইলে আমি আরও 8-10 বছর আগেই হইতে পারতাম। আমার এইগুলা করে মানুষের গালাগালি করে আজে বাজে কথা বইলা আমার এই ধরনের কোনো ধরনের অকারেন্স করে আমার ফেসবুকে ভাইরাল হওয়ার দরকার ছিল না। যদি ওর সাথে আমার দেখা করতেই হয়, সানভির সাথে পুলিশ প্লাজায় গিয়ে দেখা করবো। বাবা মেয়ের সম্পর্কে কোনো বাইন্ডিংসের ভিতরে থাকতে পারে না। কারণ আমার জানা মতে সানভির সাথে আমার এমন কোনো কিছু হয়ে যায় নাই, এবং যার কারণে সে আমার সাথে দেখা করতে, ইভেন সে আমার সাথে ভিডিও কলে কথা বলতে, অডিও কলে কথা বলতে, সে আমার সাথে একমাত্র ভয়েস টেক্সট ছাড়া সে আর কোনো কথা বলে না। কারণ ভিডিও কল আর অডিও কলে তো আসলে শিখায় দেওয়া বলে বলা যাবে না। কারণ আমি তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করি। প্রবলেম থাকলে তোমার সাথে আমার ছিল, তোমার ফ্যামিলির কারোর সাথে আমার প্রবলেম ছিল না। প্রত্যেকটা মানুষকে আমি রেসপেক্ট করি, ওনারা রেসপেক্টের জায়গায় আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ওই রেসপেক্টের জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, একটা মানুষ অন্যায় করবে আপনারা বসে বসে সহ্য করবেন? হ্যাঁ, তো এমন কিছু হয়ে যায় নাই যার কারণে যে সে বাবা থেকে সন্তানকে আলাদা করে দিচ্ছে, বাবা বেঁচে থাকতে সন্তান আলাদা হয়ে যাবে, এগুলা তো কোনো ধরনের মানে এই ইয়ার মধ্যে পড়ে না। অতীতে অনেক কিছু সহ্য করে আসছি, সব কিছু সহ্য করে আসছি, নীরবে সহ্য করে আসছি, বোঝানোর চেষ্টা করছি, অনেক কিছু করছি। কিন্তু সহ্য করার মানে এই না যে শোয়েব হচ্ছে দুর্বল চিত্তের একটা মানুষ কিন্তু টেনে হিস্ট্রে অনেক কিছু খুঁজে বের করে ফেলতেছে, অনেক কিছু খুঁজে বের করতেছে। সেটা হোক মিথ্যে হোক ভালো, যে যাই হোক একটা কিছু তো হবে। হ্যাঁ, হয় কেউ মানে কিছু না ঘটলে তো আর কিছু রটে না, অবশ্যই কিছু ঘটছে। কিন্তু যদি এটা সানভিকে বোঝানো হয় যে এইগুলা আমি করাচ্ছি, আমি ভাইরাল হওয়ার জন্য করাচ্ছি, এটা একান্তই মানে ভুল একটা ধারণা। হ্যাঁ, মেয়েটার সাথে আমার রিলেশনটাকে ডিটাচ করে দিয়ে আমাকে দিয়ে কোনো কথা বলায়ও না। আমি একটা কথা বলে দিলাম, কারণ এই কথাগুলো আমার এখানে এসে বলতে হইতো না। কারণ হচ্ছে যদি আমি তোমারে সেভারাল টাইম আমি তোমার SMS করছি, আমি তোমার ফোন করছি, তুমি আমার ফোন ধরো নাই, আমি তোমার মেসেজ করছি, তুমি আমার মেসেজ কোনো রিপ্লাই করো নাই, যার কারণে আমি এখানে বলতে বাধ্য হয়েছি। আমার মেয়েটারে যে ধরনের কুশিক্ষা তুমি দিচ্ছ, তারে কুফুরি করে যে কাজগুলা করতেছো, তার কথাগুলো এখন আমার কলিজার মধ্যে আইসা লাগে, এক কথা কলিজার মধ্যে আইসা লাগে। এই কারণে আমি বাধ্য হয়েছি। এত সহ্য মানুষ করতে পারে না। আমি যেভাবে করতেছি, আজকে সানভি বলে আমি তার বাবা না, তার বাবাকে সে আমার সাথে পুলিশ প্লাজার সামনে পুলিশ প্লাজা ছাড়া দেখা করতে পারবে না। কেন আমার পুলিশ প্লাজা যেতে হবে? আমার সাথে যখন চুক্তি করে নিয়ে গেছো, আমি কি চুক্তিটা দেখায় দিব মানুষরে? আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে এই যে মিথ্যাচারগুলা তুমি মেয়ের কানের মধ্যে শোনাইতেছো, এগুলাকে আমি দেখাই দিব? এগুলারও তো প্রমাণ আমার কাছে আছে।
অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইউটিউবার আমার সাথে যোগাযোগ করতেছে। কই আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর, কোনো ইউটিউবার বলতে পারবে যে আমি একটা কথা বলে তাদেরকে একটা প্রমাণ দেখাইতে পারবে যে আমি তাদেরকে একটা কথা বলে আমি তাদেরকে হেল্প করছি? মার্কেট করতে গেছে এখানে আইসা আম্মার সাথে, ছোট বোনের সাথে পাঠাইছি, ওরা বুরকা পরে সবসময় যেভাবে চলে, হিজাব করে যেভাবে চলে ওইভাবে চলছে। আর এখন মেয়েটারে দিয়ে বলানো হচ্ছে যে আমি যেচে যায় মানে ভাইরাল হতে চাইছি, তোমার একটা পোস্ট দেখাইতে পারবো, আমার প্রোফাইল তো আর লক করা নাই, বের করে ফেলছে, অনেক কিছুই হয়তো বা সামনে বের হবে, অনেক কথাই চলে আসবে, বাট আমি চাই নাই কখনো কোনো ধরনের, কারণ সব কিছুর পরে তুমি আমার মেয়ের মা, তার সাথে মানে তার প্রেস্টিজটা এখানে জড়িত, আমার মেয়ের সম্মানটা জড়িত।